मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে ভাই, এমন একটা জায়গায় সে খারাপ হলো যে আশেপাশে কোনো গ্যারেজও নেই। হ্যাঁ ভাই, মাঝে মাঝে অ্যাডভেঞ্চার ট্রিপে একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে যায়। তুই বাইরে এসে একটু ধাক্কা মার না। তাহলে স্টিয়ারিংটা সামলাবে কে? তাহলে কিটকিটকে পাঠা, কোনো প্রশ্ন? ভাই কি বোকার মতো কথা বলছে? আমার একটা নাট বল্টু সরবার শক্তি নেই, গাড়ি কি করে মারবো ধাক্কা? কিসব বলে এরা? ওহো, শোনায় সোহাগা একেবারে। কোনো প্রশ্ন? শিগগিরই গাড়িতে বসে পড়। কেন, স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গাধা, ভিজে যাব তো। এবার মনে হচ্ছে সত্যি সত্যি জঙ্গলে ফেসে গেছি। কোনো প্রশ্ন? এত প্রশ্ন পবার তুই বারবার জিজ্ঞেস করিস না। ওই দেখো, ওখানে কারো বাংলো মনে হচ্ছে। এখানে কে বাংলো বানালো? আশেপাশে লোকের চিহ্ন মাত্র নেই। দেখো, বৃষ্টি হচ্ছে আর আশেপাশে কেউ সাহায্য করবারও নেই। আর আমার মনে হয় আমাদের এখানেই থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ ভাই, বানি ঠিকই বলছে। অ্যাডভেঞ্চারকে পরবর্তী লোকেশনে নিয়ে চল। ওয়াও, কি সুন্দর বাংলো। কিন্তু এটা কার বাংলো হতে পারে? আরে ভাই সাহেব, বিগ ভাইয়ের বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আরে বাহ, বন্ধুরা আমাদের স্বাগত জানাচ্ছে। হ্যাঁ ভাই, তোমাদের এখানে স্বাগত আমাদের এই বিদ ঘুটে গেম শোতে। আওয়াজ আসছে আর লোকটাকে দেখা যাচ্ছে না। এটা বিগ ভাইয়ের বাড়ি। এখানে লোকে নিজের ইচ্ছে আসে আর বিগ ভাইয়ের ইচ্ছেতেই এখান থেকে বেরোতে পারে। এবার খেলা শুরু করা যাক। আমরা খেলতে চাই না। সে তো এখানে আসার আগে ভাবা উচিত ছিল ভাই সাহেব। খেলতে তো এবার তোমাদের হবেই। আরে ভাই, তুমি চাওটা কি? আমি তোমাদের কিছু কাজ দেব। তোমাদের মধ্যে যে সব কাজ করে বিজয়ী হবে সে 1 কোটি টাকা পাবে। আর যে হারবে তাকে আমরা কাঁচকলা দেখিয়ে দূর করে দেব এখান থেকে। কিন্তু আমি এখান থেকে না ছাড়লে কেউ যেতে পারবে না। আরে তো কোনো পাগলু মনে হচ্ছে। দরজা ভাঙ আর চল এখান থেকে। কোনো প্রশ্ন? দরজা কিন্তু অনেক বড় পোপাট। সবাই মিলে ধাক্কা মারো, ভেঙে যাবে। সলিড দরজা ভাই, এখান থেকে পালানো অসম্ভব। আমাদের কাছে খেলা ছাড়ার কোনো উপায় নেই। তোমাদের বুদ্ধি দেখে বিগ ভাই একেবারে আপ্লুত। এবার তোমাদের সুইমিং পুল থেকে সূঁচগুলো তুলতে হবে। সামনে বাটি রাখা আছে, তাতে সূঁচগুলো রাখতে হবে। আর একবারে একটাই সূঁচ তুলে নিয়ে নিজের নিজের বাটিতে রাখতে হবে। যেই 4 জন সদস্যের বাটিতে বেশি সূঁচ থাকবে তার জন্য কিচেন এরিয়া খুলে দেওয়া হবে। না, আমরা করবই না। কোনো প্রশ্ন? আরে ভাই সব, যদি না করো তবে না খেয়ে থাকবে। কোনো প্রশ্ন? এবার তো করতেই হবে পোপাট, কারণ খিদেও পেয়েছে। ভাই, মা বলে 1 মুঠো ভাতের জন্য পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়। এখানে তো আধ মুঠো খাবারের জন্য তার চেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে। কোনো প্রশ্ন? শোনো তোতা, যত কম প্রশ্ন করো তত ভালো। এখানে সবকিছুর জন্য পরিশ্রম করতে হয়। এটা বিগ ভাইয়ের বাড়ি। এটা কি করলে হানি? সব পরিশ্রম বন্ধ করে দিল। হ্যাঁ ভাই, একটু চেঞ্জ করতে হবে। সব পরিশ্রমকে জলে ফেলে দিল। আরে পানি ডুবে যাচ্ছে। আরে কি করছিস ভাই? খুব মুশকিলে একটা সূচ হাতে এসেছিল। আর শোনো ভাই, তুমি 2টো সুচ বাটিতে রেখে নিয়ম ভঙ্গ করেছো।
তোমায় এই কাজ থেকে নিষ্কাশিত করা হচ্ছে। আবার যদি নিয়ম ভঙ্গ করো তবে মারবো কম, দৌড় করাবো বেশি। এটা বিগ ভাইয়ের নিয়ম। আরে ভাই, আমরা তো বাজে ফেসে গেলাম। কেউ একজন আসুক আর এসে আমাদেরকে এখান থেকে বেরোতে সাহায্য করুক। শাল গাছগুলোকে ঠেলেও সরানো যাচ্ছে না, বাচ্চাদের কোথাও পাওয়া যাচ্ছে না। মারতালি, এদিকে এসো। যখন খুশির ভান্ডার হাতে আসে তখন তালির থালি বাজানো হয়ে থাকে। আমি চিন্তায় কাত হয়ে যাচ্ছি আর তুমি ছড়ার ফুলজুড়ি দেখিয়েই যাচ্ছ। আমের ঘর থেকে যদি শরবতের শিশি পাই তাহলে তোমাকে বিনা ফটকের রেল লাইনে শুইয়ে দেবো। স্ট্রবেরি 10 টাকা কিলো বিক্রি হচ্ছে। ওই দেখো, তোতার আমের গাড়ি দাঁড়িয়ে আছে। আরে আমার ছড়া তো আপনি পুরো করে দিলেন। মারতালি, আগে থামাও গাড়ি। এখন যখন গাড়ি পেয়েছি, বাচ্চারা কোথায় গেল? খান্না সাহেব, তুমিও কি ওই বাংলোটা দেখতে পাচ্ছ? নাকি আমার মগজের খোলা পাতায় এই চিত্রকারী মুখ থুবড়ে পড়ার জন্য হয়েছে? দেখতে তো আমিও পাচ্ছি গুরু। রাত হতে চলেছে, বাচ্চারা নিশ্চয়ই ওই বাংলোতে আশ্রয় নিয়েছে। চলো আমরাও গিয়ে দেখি। আরে একটা রুটি তো বাইরে ছড়। যদি কেউ নিয়ম অমান্য করে তবে সেও শাস্তির অধিকারী হবে। আর শাস্তি ভাববো আমি, দেব আমি, আর ভুগবে শুধু তোমরা। আমি আমার বন্ধুদেরকে রুটি দেবই, যদি পারো তো আটকে দেখাও। আরে এটা কি করছিস? আমাদের বেরোনোর জন্য বিগ ভাইকেও তো বাইরে বার করতে হবে না? আরে দরজা তো খুলে গেছে, পালাও। বাচ্চাদের পেয়ে গেছি। ওই আরে ভালোবাসা দেখাবার এটাই সময় পেলেন। আর দরজা খুলে গিয়েছিল, আমরা সাহায্য চাইতে পারতাম। কোনো প্রশ্ন? এদিকে এসো। আর কত সাহায্য চাই? আমরা সাহায্য করতেই এসেছি। এসেছো সাহায্য করতেই, কিন্তু এখন তোমারও সাহায্যের প্রয়োজন। বিগ ভাইয়ের বাড়িতে ওয়াইল্ড কার্ড এন্ট্রিদের স্বাগত জানাই ভাই সব। আবার কে বললো? যে আমাদের বলা বন্ধ করে দিয়েছে সেই বলছে এখন খেলো ও যেমনটা চাইছে। আমার মগজের নদীতে প্রশ্নের তুফান উঠছে। এসব হচ্ছেটা কি? কেউ আমাদেরকে এখানে আটকে দিয়েছে। ও আমাদের সঙ্গে খেলা খেলছে। ওই হলো বিগ ভাই, আর ওর মাথাও খারাপ আছে। শোনো বিগ ভাই, এদিকে এসো। আমি একজন ডাক্তার। আমি তোমার মগজ ধোলাই করে সব দরজা খুলে দেবো। আরে ভাই, আগে অ্যাক্টিভিটি এরিয়ার দরজা খুলে ভেতরে তো এসো। তোমাদের সবার জন্য নতুন কাজ আছে। ভাই সব, তোমাদের নতুন কাজ দিচ্ছি। তোমাদের এই জলে রাখা জিনিসের ওপর লাফিয়ে লাফিয়ে দড়ির পুলকে পার করে কাঠের ফটক দিয়ে ঢুকে অন্য প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। যে পড়ে যাবে সে আবার থেকে শুরু করবে। এটা একটা টিম ওয়ার্ক। সেই জন্য সবাই যতক্ষণ নতুন কাজটা শেষ না করছে ততক্ষণ কাজ চলতে থাকবে। এদিকে এসো। তোমার মগজের চোরাবালিতে বুদ্ধির ফুল ফোটাবো। আরে আমার ওজন দেখো, আমি এসব জিনিস কি করে পার করব? সে তো তোমার সমস্যা, মুখ নয়। হাত পা চালাও ভাই। যতক্ষণ না এই কাজ শেষ হয় ততক্ষণ কাজ চলতে থাকবে। অল দ্য বেস্ট, বুঝলে? আরে মনে হচ্ছে জীবন মেল এই প্ল্যাটফর্মেই থেমে যাবে। ওই প্ল্যাটফর্ম পর্যন্ত কখনোই পৌঁছতে পারবে না। কোনো প্রশ্ন? সে তো তোমার অভিমত। তোমার সময় শুরু হচ্ছে এখন। শুরু করো। আরে ভাই, এটা কি করছো? তুমি কি ভেবেছিলে ভাই এত সহজ হবে? এটা বিগ ভাইয়ের খেলা, বাচ্চাদের খেলা নয়। আরে তবে বাচ্চাদের নিয়ে কেন খেলাচ্ছ? ভাই আমি ট্রাই করছি। ভাই কিটকিট, শাবাশ ভাই। সবাই আমায় পোয়া কিলো বলতো। আজ প্রথমবার হালকা হওয়ার ভেলকি দেখালাম ভাই। জিতে গেছি ভাই। তুমি ভালো করেছো। নাও আই উইল ট্রাই। হ্যাঁ ভাই, এই প্রথম ডাক্তার যে জীবন দিতে চাইছে। ডক্টর ভালো, আস্তে আস্তে পা রেখে জাম্প করুন। ভাই খরগোশ কেটেছে দড়িখানি, তোমার দড়ি ছিঁড়ে গেছে জানি।
আরে কোথায় ঢুকছো তোমরা ভাই? এটা আমার বাড়ি, কোনো বাগান বাড়ি নয়। আমরা বিগ ভাইয়ের গেমের জন্য সিলেক্ট হয়েছি। এটা বিগ ভাইয়ের বাড়ি, চিড়িয়াখানা নয় যে যখন ইচ্ছে লোক ঢুকে পড়বে। হ্যাঁ তো আমরা 10 জনই তো সিলেক্টেড হয়েছি, গাড়ি খারাপ হয়ে গেছে বলে আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে এরা কারা ভাই যারা খেলছে? আরে আমরা বৃষ্টিতে আশ্রয় নিতে এসেছিলাম। তাহলে খেলতে কেন শুরু করলে? আরে আমরা কখন থেকে বলছি যে আমরা খেলতে চাই না, কিন্তু আপনি তো শুনছেনই না। এদিকে এসো, ভাই ভাই বলে আমাদের কানে তালা লাগিয়ে দিয়েছিলে। ভাই এবার ইচ্ছে করছে তোমায় মেরে মেরে করে দি ছাই। এ ভাই, বিগ ভাই, একবার সামনে তো আয়, ঘুষি মেরে তোর নাক ভাঙতে চাই। আম গাছে উঠেছিলাম আম পাড়তে, আম সত্ত্ব বানিয়ে দিলে। এসেছিলাম বাচ্চাদের খুঁজতে, আমাদেরও খেলায় সামিল করে দিলে। আরে বিগ ভাই আপনাদের কাছে ক্ষমা চাইছে, একটু কনফিউশন হয়ে গিয়েছিল। আপনারা এবার যেতে পারেন। আপনারা তবে ভেতরে খেলতে ঢুকবে? ভালো হবে আপনারা ভেতরে না গেলে বিগ ভাইয়ের খপ্পর থেকে বেঁচে ফেরা মুশকিল।